نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব সুন্দর চার জোরে আল্লাহুম্মা হাদিসে দেখেছি দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে ওগো দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মরণের নিদান কালে আমার মরণের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ मन करनो की राशिया सवाल करबेन बसाया दियो गो नबी पर्दा उठाइया करिब सालाम कदम धरिया या रासूलुल्लाह दीन मिला ईमान मिला करने के लिए कुरान मिला जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हे आसमानेर मालिक जे अल्लाह हे आसमानेर मालिक जे अल्लाह जमीनेर मालिक से अल्लाह चंद्रेर मालिक जे अल्लाह सूर्येर मालिक से अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्लि अला فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাসম্মানে উপস্থিত ওলামায়ে হাজার সম্মানীয় জনাব হযরত মাওলানা মশিউর রহমান সাহেব সম্মানীয় গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সম্মানীয় আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা স্নেহভাজন আমার তালেবুল ইলম ভাইরা সম্মানীয় সাহেবে দাওয়াত পর্দার আলের পর্দা নসিনা আমার আম্মা জান ও বুবু জানেরা
আমি নাচিস নালহে গুনহাগার এসেছি আপনাদের দোয়া নিতে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমতে। আমারই আগে সন্ধ্যা থেকে একের পর এক ওলামা হযরত ওয়াজ নসিহত করেছেন, বাকি আছে আখিরি দোয়া। এই আখিরি দোয়া করতে এসে জানতে চাই, রাতের ঘুমকে হারাম করে এখানে আপনারা যারা এসেছেন কার মহব্বতে এসেছেন? একটু কথা বলেন। এসেছি নবীর মহব্বতে। নবী মারা গেছে নাকি গো? একটু কথা বলেন। মারা গেছে? আমার নবী পাক বলেছিলেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। হিন্দ ভারতবর্ষের জমিনে। এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুয়ে দেবে, আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মত উম্মতিকে চেয়ে চেয়ে দেখবে। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলটা দেখতে পাচ্ছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরেশগার ইমানদার মোমেন মুসলমান ভাইয়েরা, সামান্য সময় দু একটি বোঝানোর কথা বলে বিদায় নেব। আমি সর্বপ্রথমে কোরআন পাকের ছোট্ট একটা আয়াত আপনাদের খিদমতে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ইমানদার গণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে যারা বসে আছেন আল্লাহকে ভয় করেন? একটু কথা বলেন। কে কে আল্লাহকে ভয় করেন একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু, মুসা নবী বললেন, আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ বললেন, মুসা একটা কাজ করো, দুটি কাচের গ্লাসে 2 গ্লাস পানি হাতের তালুতে নিয়ে রাতের অন্ধকারে একটু দাঁড়িয়ে যাও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, ঘুম পেয়ে গেছে মুসা নবী জমিনে পড়ে গেছেন, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আমার আল্লাহ বললেন, মুসা কি হলো? আল্লাহ ঘুম পেয়েছিল। বললেন, মুসা শোনো, যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। সকলে হাত তুলে বললেন, আল্লাহকে ভয় করি। সূর্যের আলোতে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয় না। রাত যত গভীর হয় মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, আমার আল্লাহ দেখতে পায় না। জোরে বলেন। আখিরি জামানা এসেছে না আসেনি? একটু কথা বলেন না কেন? এসেছে না? এই আখিরে জামানাতে করোনার মতো একটা গজব আল্লাহ জমিনে দিয়েছিল না দিইনি? দিয়েছিল। আরো গজব যে ঝুলে আছে, এগুলো ঝরঝর করে জমিনে ধাবিত হবে খুব তাড়াতাড়ি। সেটা আপনাদের জানা আছে আর না নেই? আখিরে জামানাতে জেনে রেখে দিও বাবু, 100 জ্ঞানী মানুষের মওত হয়ে যাবে, সমাজের ক্ষতি হবে না। যদি একটা মূর্খ মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসে যায়, জেনে রেখে দিও সমাজে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে। আখিরে জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে গো। এরা সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। জেনে রেখে দিও, ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এ মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি থেকে ইস্তফা দেবে এবং মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে। ওটা হবে জেরার মসজিদ। ওই মসজিদে 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরে জামানাতে জেনে রেখে দিও, গ্রামের মোড়ে মোড়ে বাজার হবে, দোকান বসবে গো। আর এই দোকানে দোকানদার থাকবে না, নারীরা কেনা বেচা করবে, দোকানদারিনী থাকবে।
খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। জেনে রেখে দিও কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখির জামানাতে মূর্খ মানুষ নয়, মুসলমানরা ধনী হওয়ার চেষ্টা করবে। জেনে রেখে দিও এরা ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরে নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। দিনে দিনে যারো সন্তানের সংখ্যা জমিনে বেড়ে যাবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে পুরুষের পোশাক নারীরা পরিধান করবে, এটা কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। সেই দিন আসতে বাকি আছে নাকি গো? একটু কথা বলেন না কেন? আল্লাহকে ভয় করা হচ্ছে তো বাবু? হ্যাঁ, মরবেন না মরবেন না? একটু কথা বলেন না কেন? হ্যাঁ, আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআলহুম লা ইয়াসতাখিরুনা সাতা ওয়া লা ইয়াসতাকদিমুন। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোমাদের বরণ করতে হবে। বাবু অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে বাবু? জমিন থেকে বলা হচ্ছে খাতুনে জান্নাত। কাকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? খাতুনে জান্নাত কার নাম? একটু কথা বলেন না। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আজ আমি সামান্য সময় শুধু বলে যাব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে এমন সময় রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আই বিবি আয়েশা, মসজিদে নববী থেকে আযান হয়ে গেল, মসজিদে নববী থেকে তাকবীর হয়ে গেল, মসজিদে নববী থেকে নামাজ শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আযান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, নামাজ শুরু হয় নাই। আপনার অপেক্ষা করছেন সাহাবীরা। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী আলী, আমার সাহাবী আব্বাস, আমার কাছে এসো। রাসূলুল্লাহ দুই সাহাবের কাঁধের উপরে ভর দিয়ে যখন মসজিদে নববীতে চলে গেলেন, ঘেসে 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 আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। মসজিদে নববীতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন রাসূলুল্লাহ বসে বসে। জোরে বলবেন, আরো জোরে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে মাফি চাই। আমার 63 বছর বয়স, আমার জীবনে তোমাদের কাছে যদি কোনো অন্যায় করি, আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী হুজুর দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আপনাকে মাফ করব না। সাহাবীরা অবাক, সাহাবীরা অবাক, রাসূলকে মাফ করবে না? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, উহুদের ময়দানে, জিহাদের ময়দানে আমার চেহারায় কোনো পিরান ছিল না। আপনি ঘোড়ায় করে যখন উহুদের ময়দানে চাবুক ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলেন, আমার পিঠে একটা চাবুক নিক্ষেপ করেছিলেন। ও যা, আমি আপনার পিঠে একটা চাবুক নিক্ষেপ করতে চাই। সাহাবীর অবাক। আমার নবী সাহাবী হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওহদের ময়দানে, জিহাদের ময়দানে যে চাবুকটা আমি ব্যবহার করেছিলাম, ওই চাবুকটা আমার আম্মা ফাতেমার ঘরে আছে। আয় আমার সাহাবী আনাস, ওই চাবুকখানা আমার আম্মা ফাতেমার কাছ থেকে এনে আমার সাহাবী ওয়াক্কাসের হাতে উঠিয়ে দাও। হযরত আনাস চলে গেলেন। আম্মা জান ফাতেমা তো জোহরার ঘরে যে দাঁড়িয়ে গেলেন। ও আম্মা জান ফাতেমা, ওই চাবুকখানা রাসূলুল্লাহ দিতে বলেছেন। আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার আব্বা জানের সাহাবী, আপনি বলুন। আমার আব্বা জান বড় ক্লান্ত, আমার আব্বা জান বড় নাজুক হয়ে গেছে। আমার আব্বা জান এই মুহূর্তে চাবুকটা কি করবেন? ওই সময় বলেছিলেন, আম্মা জান আপনি জানেন না, রাসূলের পেট মোবারকের উপর একটা চাবুক নিক্ষেপ করবেন। আপনার আব্বা জানের সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে চাবুকটা চেয়েছেন আপনার আব্বা জান। ওই সময় আম্মা জান ফাতেমা বললেন যে চাবুক দিয়ে আমার আব্বা জানকে প্রহার করা হবে। ওই চাবুকটা আমি ফাতেমা নিজ হাতে আপনার হাতে উঠিয়ে দিতে পারবো না। ওই চাবুকখানা আপনি নিজে উঠিয়ে নিয়ে চলে যান। হযরত ওয়াক্কাসের জন্য ওই চাবুকখানা নিয়ে রাসূলের হাত মোবারকে দিলেন। রাসূলুল্লাহ ওয়াক্কাস হাতে উঠিয়ে দিলেন। হযরত ওয়াক্কাস বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমার পিঠে চাবুক মেরেছিলেন সেদিন আমার চেহারায় কোনো পিরান ছিল না। আপনার পিরান কানা আপনি খুলুন, আপনার পিরান কানা না খোলা পর্যন্ত আমি চাবুক নিক্ষেপ করব না। ওই সময় হযরত ওমর বললেন, এ রাসূলের সাহাবী ওয়াক্কাস, এমন কাজটা তুমি করো না। আমি ওমর, আমার পিঠে তুমি চাবুক নিক্ষেপ করো। আবু বকর দাঁড়িয়ে গেলেন, পিরান মোবারক খুলে দিলেন, আমার পিঠে চাবুক নিক্ষেপ করো। উসমান বললেন, আমাকে মারো। হযরত আলী বললেন, আমাকে মারো। হাসান হুসাইন ছুটে এসেছেন, মারবেন না, মারবেন না। আমার নানা জান বড় ক্লান্ত হয়ে গেছে, আমার নানা জান বড় নাজুক হয়ে গেছে। ওই চাবুকখানা আমি হাসান আমাকে মারুন, আমি হুসাইন আমাকে মারুন। ওয়াক্কাস বললেন, না না, বদলা হিসেবে আমি রাসূলের পিঠ মোবারকে চাবুক নিক্ষেপ করতে চাই। ওই সময় রাসূলুল্লাহ নিজের পিরান মোবারক খানা যখন খুলে দিলেন, হযরত ওয়াক্কাস চাবুকখানা ঘোরাতে 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 চাবুকখানা পিছন দিকে ফিরে দিয়ে আমার রাসূলের দুই কাঁধের মাঝখানে যে মাহারে নৌবত আছে, ওই মাহারে নৌবতের উপরে চুম্মা দিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন। আবু বকর বললেন, ওয়াক্কাস, আমি রাসূলের এত কাছে থেকে আমি মাহারে নৌবতের উপরে চুম্মা দিতে পারে নাই। হযরত ওমর বললেন, ওয়াক্কাস, আমি রাসূলের এত কাছে থেকে আমি মাহারে নৌবতের উপরে চুম্মা দিতে পারে নাই। উসমান বললেন, ওয়াক্কাস, আমি এত কাছে থেকে রাসূলের আমি চুম্মা দিতে পারে নাই। আলী বললেন, আমিও পারে নাই। এত বড় কাজ তুমি কেমন করে করলে? রাসূল বললেন, আমার সাহাবী ওয়াক্কাস আমার মাহারে নৌবতের উপরে যে চুম্মা দিল, আল্লাহ পাক তাকে জাহান্নামায় দেবে না। তোমার নামখানা তুমি জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে নিলে। নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, মওতের কথা স্মরণ করুন। জি, লম্বা চড় ওয়াজ, অনেক বড় ওয়াজ, আমি সেদিকে যেতে পারবো না। সামান্য সময় শুধু একটু বোঝানোর জন্য দুটি কথা বলছি। মুসলমান লাইফ ইন্স্যুর, ফিক্সড ডিপোজিট, LIC, মহিলা সমিতি বন্ধন করে সুদ গ্রহণ করছে না করছে না? একটু কথা বলেন না কেন? কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ, তার থেকে বেশি গুনাহ তারা মায়ের সঙ্গে জিনা করছে।